হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আমি ত্রিপুরা রাজ্যের বেকার, আমি ত্রিপুরা রাজ্যের পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশীর একজন। আমরা 2021 সাল থেকে ওয়েট বা অপেক্ষা করে চলছি। অপেক্ষা করতে করতে আমরা 3 বছর কাটিয়ে নিলাম। মাঝখানে 22, 23, 24 আগস্টও চলে এসেছে, মানে আর 3-4 মাস পরে 24 চলে যাবে। মাঝখানে আমরা অনেকটি নির্বাচন দেখেছি, বিধানসভা নির্বাচন দেখেছি, লোকসভা নির্বাচন দেখেছি, গ্রাম পঞ্চায়েত দেখেছি, সামনের সারিতে এডিসি নির্বাচন দেখব। কিন্তু সব কিছুর মাঝে আমাদের যে চাকরির প্রক্রিয়াটা সেটা ডে বাই ডে বিলম্বিত হচ্ছে। সেটা হোক গভর্নমেন্টের সদিচ্ছার জন্য, হোক নির্বাচনের জন্য, সেদিন ডিলে হচ্ছে। কিন্তু আমরা চাকরি প্রত্যাশীরা সবাই কিন্তু একযোগ হয়ে কিন্তু আমরা একটা আন্দোলনের পথ বেছে নিয়েছি। প্রথম সারিতে আমরা যে আন্দোলনটা করেছিলাম বা চাকরি প্রত্যাশীরা যে আন্দোলনটা করেছিলাম সেটা করেছিল জুন মাসের 10 তারিখ। জুন মাসের 10 তারিখ ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী বাদেও জেআরবিটি এবং জেল পুলিশেও সাথে সাথে আন্দোলন হয়েছিল। সেদিন 3টা আন্দোলন হয়েছিল এবং সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে বেশি সংখ্যক চাকরি প্রত্যাশী যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনটা হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল আন্দোলন, এবং সেই আন্দোলনটা খুবই কার্যকরী ছিল। সেই আন্দোলন অনেকগুলো থিম ছিল, যে গিভ আস প্রেজেন্ট বা চাকরি প্রত্যাশীর ফলাফলের দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের বিক্ষোভ, 6200 কোয়ালিফাই যে চাকরি প্রত্যাশী আছে, ফিজিক্যাল কোয়ালিফাই চাকরি প্রত্যাশী আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে, তারা রিটেন এক্সামের রেজাল্টের জন্য পুলিশ হেডকোয়ার্টারের সামনে হাজির। সংখ্যাটা 6200 সংখ্যার সাথে তার অভিভাবক, পরিবার, পরিজন সবাই জড়িত আছে। সবাই টেনশনে আছে, সবাই ডিপ্রেশনে আছে, কারণ বর্তমান সরকার কিন্তু 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা পুলিশে একটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু ক্যান্সেল করেছে। এখন সবাই একত্রিত হয়ে নিজের অস্তিত্বের জাগান দেওয়ার জন্য 28 আগস্ট, এই মাসের 28 আগস্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশীরা মেন ওমেন সবাই একত্রিত হচ্ছে একটা ফার্দার ডেপুটেশন দেওয়ার জন্য, ডেপুটেশন দেওয়ার জন্য। একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল জুন মাসের 10 তারিখ, এটা 2 নম্বর ডেপুটেশন দেওয়ার জন্য রিটেন এক্সামের পরে, যে আমাদের রিটেন এক্সামের রেজাল্ট দেওয়ার পরে যাতে এই বছরের ভিতর যাতে আমাদের ভাইভাটা নেওয়া হয় এবং পুরো প্রসেসটাতে এই বছর শেষ করে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয় বা চাকরির অফার দিয়ে দেওয়া হয়। এর উপর ভিত্তি করে সেই আন্দোলনের পরটা এগোচ্ছে। এই নোটিফিকেশন এটা বলা হয়েছে, অল ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফিজিক্যাল কোয়ালিফাই ক্যান্ডিডেট ম্যান ওমেন সেট টু বি অবজেক্টিভ will be meet for deputation again on 28th August. We are deeply concerned about the slow recruitment process of constable. Slow recruitment process and clearly উল্লেখ করা আছে ইন ত্রিপুরা পুলিশ। নোটিফিকেশন যেটা 10/9/2021 সালে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করার কথা কোভিড-19 জন্য, সেটা 21 থেকে 22 চালু করা হয়। আওয়ার ডিমান্ড ইজ কমপ্লিট দ্য হোল প্রসেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত শীঘ্রই সম্ভব পুরো প্রসেসটা কমপ্লিট করার দাবি সবাই থাকছে। এখানে বলা হয়েছে অল দ্য রিকোয়েস্ট অল আর রিকোয়েস্ট টু কাম অ্যান্ড জয়েন উইথ আস ফর দ্য ফিউচার। এখানে 28 আগস্ট সে আন্দোলনের পরটা তারা দিনটা বেছে নিয়েছে, সকাল 11টায় আন্দোলনের দিনটা বেছে নিয়েছে। কোথায় হবে আন্দোলনটা, কোথায় প্রটেস্ট হবে, কোথায় ডেপুটেশনটা দেওয়া হবে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার আগরতলা। এখানে এই চিঠিটার যে উল্লেখযোগ্য যারা এই চিঠিটা প্রচার বা যারা এই আন্দোলনটা শুরু করেছে তারা হলো অল ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী। সেমভাবে বাংলাতে সেম নোটিফিকেশনই জারি করা হয়েছে। এখানে একটা রিক্রুটমেন্ট প্রসেস যা 2021 সালের থেকে শুরু হয়েছে, তখন সেই অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছিল 1000 ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে, এর মধ্যে 332 জন ওমেন আর বাকি সবগুলা মেন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমরা সবাই আনন্দিত এবং খুশি হয়েছিল, কারণ 2023 আগে ত্রিপুরার যে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সবচেয়ে বড় একটা রিক্রুটমেন্ট প্রসেস, এত বড় সংখ্যক ক্যান্ডিডেট একসাথে নিয়োগ করা বিরাট বড় একটা ব্যাপার। যদিও জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিটাও আরেকটা বড় প্রসেস, কিন্তু এটা কিন্তু আরও আগের প্রসেস, তাই আমি সেটাতে যাচ্ছি না। এবং ত্রিপুরা পুলিশ কমিশন চাকরিটা যেটা একদম রেগুলার স্কেলে চাকরি, প্রথম দিন থেকে রেগুলার স্কেলে দেওয়া হয়, ফিক্সড পের কোনো ঝুট ঝামেলা নেই, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সেই অ্যাডভার্টাইজমেন্ট আমরা সবাই দেখে অনেকটা খুশি হয়েছিলাম। একদম গ্রুপ সি নন গেজেটেড রেগুলার স্কেলে জব। এখানে অ্যাডভার্টাইজমেন্টটা উল্লেখ করা ছিল প্রথম ফিজিক্যাল হবে, ফিজিক্যালের জন্য হাইট, চেস্ট বা আমাদের যে অন্যান্য ক্রাইটেরিয়া অর্থাৎ ফর মেন যেমন রান, তারপর লং জাম্প, হাই জাম্প, সব কিছু ফিজিক্যাল টেস্টগুলো আমরা সবগুলো অংশগ্রহণ করার পরে ফিজিক্যাল টেস্টগুলো হয়েছিল 2022 সালের তোমাদের
নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিকে, ঠিক আছে। ওই ফিজিক্যাল টেস্টগুলো সবাই অংশগ্রহণ করেছে, যার যার ডিস্ট্রিক্ট ওয়াইজ সবাই ফিজিক্যাল টেস্ট অংশগ্রহণ করেছে এবং পাস করেছে। 6200+ ক্যান্ডিডেট পাস করেছে। সেই পাস করার পরে তাদের ওয়েট করতে হয়েছে 2023 সালের সেই বিধানসভা নির্বাচন। এর আগে কিন্তু কিছুই তারা পায়নি। এরপর ওয়েট করতে 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 তারা চলে আসলো 2023 সালে। 2023 সালে ত্রিপুরা পুলিশ কমিশনার চাকরি প্রত্যাশীরা কিছুই পায়নি, একদম খালি হাতে ছিল, কিছুই পায়নি। কারণ 22 সালে প্রসেসে, 22 সালেই তারা ফিজিক্যাল হয়ে গেছে, 23-এ তাদের কিছুই দেওয়া হয়নি, 24-এ দোল করে হয়েছে। অর্থাৎ মাঝখানে একটা বছর এইভাবেই কাটিয়ে নিয়ে গেল। কোনো প্রকার মানে নোটিফিকেশন জারি করা হলো না, কোনো প্রকার মানে জলদি কিছু করা হলো না। স্লো রিক্রুটমেন্ট প্রসেস কেন বলা হবে না, কারণ 23 সালে তো এটা কিছুই হয়নি। 24-এর দোল করে এসে একটা নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে যে 24-এর 28 জানুয়ারি আমাদের রিটার্ন এক্সাম হবে। সেই রিটার্ন এক্সামের জন্য 85 মার্কসের জন্য সবাই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছে। সেই জানুয়ারি মাসে পরীক্ষা দেওয়ার পর অন্যান্য যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো পরীক্ষা হয় সেগুলো কি হয়, পরীক্ষা দেওয়ার 15 দিন বা 1 মাসের ভিতরে টেন্টেটিভ অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি নয়, টেন্টেটিভ অ্যান্সার কি ইস্যু করা হয়। সেই রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা রিটেন এক্সামটা যেটা 28 জানুয়ারি কমপ্লিট হয়েছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসের পর যে টেন্টেটিভ অ্যান্সার কি, প্রভিশনাল অ্যান্সার কি, সেটা জারি করেছে 27 জুন। অর্থাৎ মাঝখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 5 মাস সময় লেগে গিয়েছে শুধু টেন্টেটিভ যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা দেওয়ার জন্য। এখন প্রভিশনাল অ্যান্সার কি দেখে সবাই আবার নিজের অভিযোগ যদি থাকে, কোশ্চেনের অ্যান্সার যদি ভুলভাল থাকে, যার জন্য আবার জারি করবে। তারপর ফাইনাল অ্যান্সার কি আসবে, ফাইনাল অ্যান্সার কি আসার পরে এরপরে আবার কবে রেজাল্ট দেবে কোনো ঠিক ঠিকানা নেই। তাই তো বলা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশীরা তাই বলছে এটাকে স্লো রিক্রুটমেন্ট প্রসেস। 21 সাল 22 সালের নোটিফিকেশন, 22 সালে ফিজিক্যাল, 22 সাল ফিজিক্যালের পর মাঝখানে 23 চলে গেছে, 24, 22-এর পর 23 এভাবে কাটিয়ে নিয়েছে। 24-এর পর রিটেনের যে পরীক্ষা, সেটা রিটেনের পরীক্ষার যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা দিতে মাঝে 5 মাস সময় কাটিয়ে নিয়েছে। এখন যে গতিতে চলছে কোন প্রসেসটা, হয়তো বা ফাইনাল অ্যান্সার কি দিতে আরও 2 মাস কাটিয়ে নেবে, ফাইনাল রেজাল্ট নিতে হয়তো 2024-এ কাটিয়ে নেবে, এরপর হবে বাইবা, এরপর হবে ফাইনাল মেরিট লিস্ট যেটা বলা হয়, মানে রিটেন প্লাস বাইবা, মানে হয়তো 2025-এও তারা এইভাবেই কাটিয়ে নিতে চাচ্ছে। যেভাবে চলছে মানে পূর্বের ইতিহাসটা যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে 2024-25 হয়তো তারা এইভাবেই কাটিয়ে নেবে, একটা রিক্রুটমেন্ট প্রসেস দিয়েই কাটিয়ে নেবে। অথচ ত্রিপুরা পুলিশে বর্তমানে 8 থেকে 9,000 ত্রিপুরা পুলিশ কনস্টেবল, শুধু কনস্টেবল পোস্ট খালি পড়ে আছে। এত সংখ্যক পোস্ট খালি পড়ে আছে, কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না। আর রিক্রুটমেন্ট হলেও একটা রিক্রুটমেন্ট 5 থেকে 6 বছর কাটিয়ে নেওয়া হচ্ছে। তাই চাকরি করতে এসে সবাই ডিপ্রেশনে আছে, সবাই টেনশনে আছে, কিন্তু সবাই কিন্তু একত্রিত আছে। ডিপ্রেশনে থাকুক, টেনশনে থাকুক, কিন্তু সবাই একত্রিত আছে যে আমরা সবাই একসাথে আন্দোলন অবতীর্ণ হবে। হয়তোবা 10 জুন মাসের 10 তারিখ আন্দোলন করার ফলে হয়তোবা প্রভিশনাল অ্যান্সার কি সেটা দিয়ে দেওয়া হয়েছে, নয়তোবা আন্দোলন করানো হলো হয়তো প্রভিশনাল অ্যান্সার কেউ দিত না, এইভাবেই পড়ে থাকতো। এখন চাকরি করতে এসে সবার একটাই দাবি, যাতে 2024 সালের ভিতরে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হয়। এটা যদিও গভর্নমেন্ট মানে চাইলে করতে পারে, কিন্তু গভর্নমেন্ট করবে কিনা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা 2024-এ কমপ্লিট, সেইটাই সবচেয়ে বড় কথা। কিন্তু বেকারদের আন্দোলন কিন্তু চলছে, চাকরি প্রত্যাশী আন্দোলন কিন্তু চলছে। সে আন্দোলনে একদিন কিন্তু গভর্নমেন্ট বা সরকারকে নত হতেই হবে। কারণ আমরা পার্শ্ববর্তী দেশ দেখেছি, পার্শ্ববর্তী রাজ্য দেখেছি, আমরা ওয়েস্ট বেঙ্গল দেখেছি, অনেকগুলো স্টেটই দেখেছি বেকাররা বা চাকরি প্রত্যাশীরা যেভাবে একযোগে আন্দোলনে নেমেছে। গভর্নমেন্টকে শেষ পর্যন্ত তাদের কথা রাখতে হয়েছে, তাদের কথা মানতে হয়েছে। টেট 2021 সালে যারা চাকরি প্রত্যাশী যারা উত্তীর্ণ হয়েছিল, তারা গণহারে আন্দোলন করেছিল। গণহারে আন্দোলন করাতে কি হয়েছিল, 3,000+ ক্যান্ডিডেট যারা পাস করেছিল টেট 1 টেট 2, সবাইকে গভর্নমেন্ট একসাথে চাকরি দিতে বাধ্য হয়েছিল। একসাথে নয়, মানে তিনটা দাবে, কিন্তু 2-3 মাসের ভিতরে সবাইকে চাকরি দিতে গভর্নমেন্ট বাধ্য হয়েছিল। ইভেন পোস্ট ক্রিয়েশন করতে হয়েছিল তখন, কারণ বেকার আন্দোলনকে থামিয়ে রাখা যায় না। বেকার আন্দোলন করেছে, তাই কিন্তু গভর্নমেন্টকে চাপে পড়ে সেই প্রসেসটা কমপ্লিট করতে হয়েছে। আমরা জেআইবিটি গ্রুপ সিতেও দেখেছি, সবাই টানা গণহারে আন্দোলন করেছে। আন্দোলনের পরে লাঠিচার্জ থেকে শুরু, কাঁদানো গ্যাস থেকে শুরু কত না কিছু পেয়েছে বেকাররা সে আন্দোলন পথে অগ্রসর হতে গিয়ে। কিন্তু তারা কিন্তু বসেনি, তারা কিন্তু সে আন্দোলন সাকসেস পেয়েছে। জেআইবিটি গ্রুপ সি কিন্তু চাকরি যেটা অফার সেটা কিন্তু ছাড়তে বাধ্য হয়েছে। আন্দোলন করার ফলেই কিন্তু সে আন্দোলনের ফল পাওয়া যায়, সে প্রটেস্টের ফল পাওয়া যায়, কিন্তু একটু সময় লেগে যাচ্ছে। সময়টা লাগার কারণ হলো সদিচ্ছা বা ইচ্ছা, অর্থাৎ একটু ঠেলা দিলে বা একটু যদি ধাক্কা দেওয়া হয় সরকারকে, বা সরকারকে যদি একটু
নলেজে দেওয়া হয় তখন সরকার একটা প্রসেসটা কমপ্লিট করার দ্রুত গতিতে চেষ্টা করে। বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতিটা দিয়েছিল এই যে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরই, যেহেতু পঞ্চায়েত নির্বাচন শেষ, গণনা শেষ, সব কিছু শেষ, এখন পঞ্চায়েত নির্বাচনের পরই গভর্নমেন্ট একটা কি করবে, 10,000 চাকরি একসাথে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সেটা হলো জিআরবিটি, সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ, সেটা হলো টেট চাকরি প্রত্যাশীরা, এবং অন্যান্য প্রসেসগুলো 2024 শেষ করা যায় কিনা সেই চিন্তা ভাবনা চলছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, যদিও প্রতিশ্রুতির সাথে বাস্তবের যে মিল সেটা আমরা খুব কমই পাওয়া যায়। প্রতিশ্রুতি ঢালার উপরে আগেও দেওয়া হয়েছিল, 2018 সালে আমরা দেখেছি 50,000 চাকরি প্রথম বছরই দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী নয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা যে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করছি এই দপ্তরের মন্ত্রীর বটে। তাই সবাই একটাই দাবি, সবার একটাই চাওয়া পাওয়া, যে যেহেতু সরকারি দপ্তরে 60,000-এর কাছাকাছি শূন্যপদ আছে, শুধুমাত্র ত্রিপুরা পুলিশে 40% ভ্যাকেন্সি, মানে 40% স্টাফ দিয়ে কাজ চলছে, যেখানে ত্রিপুরা পুলিশের 60% ভ্যাকেন্সি খালি পড়ে আছে। সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করে যাতে বেকারদের মনে মুখে বা বেকারদের মুখেও হাসি ফুটবে, সরকারের প্রতিও বেকারদের একটা ভালো ভাবমুক্তি হবে, এবং আমরা তখন বলবো আমাদের মুখ্যমন্ত্রী ত্রিপুরার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, ত্রিপুরার শ্রেষ্ঠ হোম মিনিস্টার, তখনই আমরা বলবো যখন এই প্রসেসগুলি কমপ্লিট করা হয়। সব বেকারই এখন চেয়ে বসে আছে যে কবে আবার ত্রিপুরা পুলিশ কনস্টেবল নতুন প্রসেস শুরু হবে, কবে টিএসআর-এর 2টা ব্যাটালিয়ন ঘোষণা করেছে, 2টা ব্যাটালিয়ন কবে কোন প্রসেস শুরু হবে, কবে আবার জেল পুলিশ ফায়ার সার্ভিস নিয়োগ করা হবে, কবে আবার জিআইবিটি নিয়োগ করা হবে। সবাই বসে আছে 2-3-4 বছর ধরে, কারণ আগের প্রসেসগুলি যখন মানে কমপ্লিট না হয় তখন নতুন প্রসেসটা শুরু করবে কীভাবে। টেট যদি 2021-22 যারা পাস যাদের না দেওয়া হয়, তাহলে 2024 টেট নেবে কি? 2022 এসটিজিটি সলিউশন না করলে 2024 এসটিজিটি কেমন নিয়োগ করা হবে? 2020 সালে জিআরবিটি গ্রুপ ডি প্রসেস কমপ্লিট না হলে 2024-25 গ্রুপ ডি জিআরবিটি আবার নতুন রিক্রুটমেন্ট প্রসেস কেমনি শুরু করবে? মাঝখানে যে নতুন বেকাররা যারা পাস করে বেরোচ্ছে তাদের চাকরি জীবন, তাদের যে জীবনটা বা তাদের যে চাকরি প্রত্যাশা, চাকরি করার ইচ্ছা, সেটাকে আদৌ সম্ভব হবে? আদৌ কি নতুন রিক্রুটমেন্ট শুরু হবে? আমরা তো দেখতে পাচ্ছি গত 3-4-5 বছর যাবৎ পুরান যে প্রসেসগুলো সেটাই কমপ্লিট হচ্ছে না। মাঝখানে জিআরএসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো, মাঝখানে অ্যাসেম্বলি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো, মাঝখানে টিএসআর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো। কিন্তু বাতিলের সাথে সাথে মানে নিয়োগ প্রক্রিয়াও যদি ঠিকঠাক চলতো, আর বাতিল যদি করতেই হতো তাহলে সেই অ্যাডভার্টাইজমেন্টে যদি না বেরোতো তাহলে ভালো ছিল। তবে ইদানিং কিছু আউটসোর্সিংয়ের মধ্যে চাকরি হচ্ছে, মানে প্রাইভেট সংস্থা আন্ডারে গভর্নমেন্ট অফিসে কাজ করবে, অর্থাৎ গভর্নমেন্ট অফিসে ত্রিপুরা ফায়ার সার্ভিসে আমরা দেখেছি ড্রাইভার নিয়োগের কিছু বিজ্ঞপ্তি এসেছিল, 20-25 জন ড্রাইভার নিয়োগ করা হবে, কিন্তু ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস এটা ডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্টটা দিইনি, অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে সোফেদ, অর্থাৎ সোফেদের মাধ্যমে তারা রিক্রুটমেন্টটা হবে। অর্থাৎ ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে কোনো কী থাকবে, কোনো গার্জেন্সি থাকবে না, কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, তাদের দিয়ে বেসিক কোনো স্যালারি বা অন্যান্য কিছু দিতে হবে না, যা কিছু দেবে সোফেদ দেবে এবং কন্ট্রাকচুয়াল দেবে, 1 মাসের জন্য দেবে। সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো বর্তমানে চলছে, আর নতুন প্রসেস তো শুরু হচ্ছে না বললেই চলে। ত্রিপুরা পুলিশের চাকরি প্রত্যাশীরা বর্তমান যতগুলা চাকরি প্রসেস চলছে এর মধ্যে ত্রিপুরা পুলিশের চাকরি প্রত্যাশীরা সবার যে একতা, সেটা আমরা জুন মাসের 10 তারিখ দেখতে পেয়েছি। আশা করি আগস্ট মাসে 28 তারিখও তাদের সেই একতা দেখতে পারবো। আমাদের আগরতলা শহর আরেকটা আন্দোলনের মানে প্রমাণ পাবে, এবং সরকারকে সেই আন্দোলনের জন্য নত হতে হবে, এবং চাকরির প্রক্রিয়াগুলি দ্রুত গতিতে এবং খুব শীঘ্রই পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে, এই আশাই আমরা রাখছি। এবং আন্দোলন কিন্তু বা প্রোটেস্ট বা ডেপুটেশনটা কিন্তু অবশ্যই সাকসেস হয়। আমরা আগেও দেখেছি, কারণ আন্দোলনটা করার ফলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, বিভিন্ন নিউজ চ্যানেলগুলো থেকে কিন্তু এটা সবচেয়ে আলোচিত হয় এবং সবচেয়ে বেশি হাইলাইট হয়। তাছাড়া বিভিন্ন যে সংবাদপত্রগুলি, ত্রিপুরা দৈনিক সংবাদ বলো, প্রতিবাদী কলম বলো, কিংবা আজকের ফরিয়াদ বলো, ডেইলি দেশের কথা বলো, ত্রিপুরা অবজার্ভ বলো, ত্রিপুরা টাইমস বলো, তারপরে সন্ধান প্রতিনিধি বলো, ত্রিপুরা দর্পণ বলো, সান্ধ্য ত্রিপুরা বলো, ত্রিপুরার খবর বলো, প্রত্যাশা ত্রিপুরার যে সবচেয়ে ভালো যে প্রভাতী দৈনিক বা সান্ধ্য দৈনিকগুলো, সবগুলোতেই আন্দোলনটা চোখে আসে এবং সবগুলো পেপারেই মন্ত্রী মিনিস্টার ঘরে যায়। তখন তারা সেটা দেখতে পায় তখন তারাও সেটা বিষয়ে চাপে পড়ে যায়, এবং ত্রিপুরা পুলিশের যারা রিক্রুটমেন্ট প্রসেসে যারা অংশগ্রহণ করছে
বা যারা রিক্রুটমেন্ট প্রসেসগুলো চালাচ্ছে তারাও চাপে পড়ে যায়, তখন সরকারের একটা নেক্সট স্টেপ নিতে হয় এবং প্রসেসটা কমপ্লিট করার জন্য দ্রুতগতিতে চিন্তা করতে হয়। আন্দোলন মানেই সাকসেস, আন্দোলন মানেই মানে কি আমাদের ফিউচারের জন্য সেফ কোনো দায়িত্ব। আন্দোলনে আমাদের সেই পথ দেখাবে, আমাদের প্রটেস্ট আমরা জয় হবে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ প্রটেস্টেই হয়তো আগামী দিনে আমাদের ফিউচারকে আরও সুরক্ষিত করবে। ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল।